স্বপ্ন যারা দেখছেন তারা স্বপ্নের প্রকাশটি কিভাবে করবেন এটি নিয়েই মূলত আজকে আমাদের ষষ্ঠ ক্লাস প্রকাশিত হতে যাচ্ছে। এই ক্লাসটি বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের লেভেল 1 এর 6 ক্লাস। তো ইতিমধ্যে আমরা গত 5টি ক্লাসে আপনারা কিভাবে আপনাদের নাম পরিচয় দিবেন, কিভাবে আপনার বসবাসের স্থানটি সম্পর্কে বলবেন, কিভাবে আপনি আপনার স্টুডেন্ট লাইফটাকে ডেসক্রাইব করবেন, এই সকল বিষয় নিয়ে মেইনলি আমরা কথা বলেছি, যেটার টোটাল কনভারসেশনটি আমরা এই ভিডিও শেষে করব। সেখান থেকে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই কোর্সটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের যে প্লেলিস্টের লিংকটি আছে সেখানে গেলে আপনি আমাদের এই পুরো কোর্সটি এই পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আপনি সবগুলো দেখতে পাবেন। তো ডিয়ার লার্নার্স, আজকে আমরা যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে যে আপনি আপনার ক্যারিয়ার প্ল্যান বা আপনার ফিউচার প্ল্যানকে কিভাবে আপনি ডেসক্রাইব করবেন। তো এটা নিয়ে বরাবরের মতো মিস্টার রিপন, নাইমুর রহমান রিপন, সে আমার স্টুডেন্ট, সে আমাদের সাথে আজকে উপস্থিত এবং সে ইতিমধ্যে গত 5টি ক্লাস চর্চা করেছে। সে কেমন চর্চা করেছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখব এবং আজকের ক্লাসটি থেকে সে নতুন কি শিখতে পারছে, পাশাপাশি আপনারাও নতুন কি শিখছেন এই ক্লাস থেকে সেটা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে বা এই লেসনগুলো কন্টিনিউ করার মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে শেখাবো। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের ক্লাসের যে মৌলিক বিষয় সেখানে চলে যাই। তবে তার আগে একটা কথা আমাকে একটু বলতেই হচ্ছে, সেটা হচ্ছে কি অনেকে হয়তো বা স্পোকেন ইংলিশ কোর্স নামে আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে অনেক কিছু আমরা লেকচার দিব, শুনবো বা অনেক কিছু ব্যাপার। হ্যাঁ, এগুলো তো আমরা আমাদের জানার তো কোনো শেষ নেই, আমরা জানবো অবশ্যই। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু স্পিকিং করতে হবে, আপনাকে কথা বলতে হবে। তাই আমরা ছোট ছোট বিষয় নিয়ে অল্প অল্প করে আপনাদেরকে একটু একটু করে শিখিয়ে যাচ্ছি যাতে আপনারা এই বিষয়ের উপরে ভবিষ্যতে কথা বলতে পারেন। আপনি যখন একটা ফ্রেম ফলো করে ছোট ছোট বিষয়ের উপর যখন কথা বলা শিখবেন তখন কিন্তু আপনি ভবিষ্যতে এটাকে কম বেশি করতে পারবেন, আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। তাই আমরা অল্প অল্প লেসনের মাধ্যমে পুরো কোর্সটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তাই কেউ অধৈর্য হবেন না, আমাদেরকে অনেক বড় একটি পথ পাড়ি দিতে হবে। বাট এই বড় পথটি যদি আপনি আমাদের সাথে পাড়ি দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি অবশ্যই ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা রিপনের সাথে কথোপকথনে চলে যাই। তো রিপন, আজকে আমরা শিখবো হচ্ছে তুমি তোমার ক্যারিয়ার প্ল্যান বা ফিউচার প্ল্যানটা কিভাবে করবে। তো ন্যাচারালি আমি যেভাবে তোমাকে কোশ্চেন করি সেভাবে একটা কোশ্চেন করব। তুমি তোমার মতো করে যে উত্তরটি তোমার কাছে দেওয়া বলে প্রয়োজন মনে হয় তুমি সেটা দিবা। এরপর আমরা এটা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাব যে আরো কিভাবে উত্তরটি দেওয়া যায়। ওকে? আচ্ছা। তো what future plan do you have? My future plan is I'm going to abroad. Okay, your future plan, you want to go abroad, right? So রিপন বলেছে যে ওর ফিউচার প্ল্যান হচ্ছে সে বিদেশে যেতে চায়। তো যাই হোক, ফিউচার প্ল্যান বা স্বপ্ন এই ব্যাপারগুলো যখন নিয়ে যখন মানুষ কথা বলে তখন মানুষের ভিতরে কিন্তু একটি আবেগ কাজ করে, একটি ইমোশন কাজ করে, একটি প্যাশন কাজ করে। তো সেক্ষেত্রে আমরা একটু চেষ্টা করি যে এটার উত্তরটি একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া যায় কিনা। ঠিক আছে? তো রিপন, আমি এখন যেভাবে বলবো তুমি একটু ফলো করবা। যদিও একটু মানে আজকের এই টপিকটি একটু বলতে একটু কমপ্লিকেটেড হবে, হ্যাঁ, তারপরে চেষ্টা করবো তুমি একটু ফলো করে এটা বলার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারাও ঠিক আমি যেভাবে রিপোর্টকে শেখাচ্ছি সেভাবে আপনারা ফলো করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আমরা শুরু করতে পারি এইভাবে যে প্রশ্নটা ছিল যে হোয়াট ফিউচার প্ল্যান ডু ইউ হ্যাভ, মানে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। তাহলে সেক্ষেত্রে আমরা একটা সুন্দর একটা মানে এক্সাম্পল দিয়ে শুরু করতে পারি। লাইক আমরা বলতে পারি যে আই বিলিভ, হ্যাঁ, আই বিলিভ a boat without a sail. Sail মানে হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে পাল, রাইট? sail মানে হচ্ছে পাল। a boat without sail like a man without dream, মানে কি একটি মানে পাল ছাড়া একটি নৌকা যেমন, স্বপ্ন ছাড়া মানুষটা ঠিক ওইরকমই। তার মানে স্বপ্ন দেখতে হবে, রাইট? তাহলে আমরা শুরু করব কিভাবে? I believe a boat without sail like a man without dream, right? এরপর আমরা আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছি না, কিন্তু সব কি পূরণ হয়েছে? হয় না। তাহলে আমরা বলতে পারি যে I had a lot of dreams. I had a lot of dreams. Though it changed with time. Though it changed with time. অর্থাৎ যদিও এটি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা পরের লাইনে বলতে পারি I had a lot of dreams. I had a lot of dreams. Though it changed with the though it changed with time. With the time. আর যদিও এটি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। Now my dream is to go abroad. যেহেতু তুমি বলেছো আমি বিদেশ যেতে চাই,
ডিয়ার ভিউয়ার্স, আপনাদের যদি অন্য কোনো স্বপ্ন থেকে থাকে তাহলে আপনারা এই যে ড্রিম ইজ টুর পরে আপনারা ওই স্বপ্নটিকে অ্যাড করে দিন। তাহলে নাও মাই ড্রিম ইজ টু গো অ্যাব্রড ফর হায়ার এডুকেশন। নাও মাই ড্রিম ইজ টু go abroad for higher এডুকেশন। education. ঠিক আছে, তাহলে আপনারা বলবেন নাও মাই ড্রিম ইজ টু গো ফর হায়ার এডুকেশন। এখানে ইজ টুর পরে আপনাদের যদি অন্য কোনো ড্রিম থাকে তাহলে সেটা আপনারা মানে বলে দিবেন। ঠিক আছে, আচ্ছা এটা আমরা বললাম। আচ্ছা, এরপর আমরা বলতে পারি যে আমি যদি পড়াশোনা শেষ করি তারপর আমি কি হতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আফটার কমপ্লিটিং মাই স্টাডি, After completing মাই স্টাডি I want to see myself I want to see myself one of the best CEOs in the world. one of the best CEOs in the world. তাহলে after completing my education, after completing my study, After completing my study, I want to see myself I want to see myself one of the best CEOs one of the best CEOs in the world. in the world. আর তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি চাইলে অন্য কিছু বলতে পারো, তবে আপাতত আমি যেটা শিখে দিচ্ছি এটা বলো। আমরা যখন তোমার কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিব তখন তুমি তোমার মতো করে তোমার যে স্বপ্নটি সেটা আমাদেরকে বলবা। ঠিক আছে, এরপরে তুমি ফাইনালি একটা শেষ করতে পারো যে and I am really passionate for this। কি বলতে পারো? And I'm really passionate for this. ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা শুনছেন আপনাদের উদ্দেশ্যে যেহেতু এই ব্যাপারটিকে আমরা একটু জটিল ভাবে বলছি, একটু পেঁচিয়ে বলছি, তাই এই ব্যাপারটি আমি আপনাদের উদ্দেশ্যে আবার বলছি। আপনারা শুরু করতে পারেন I believe a boat without a sail like a man without a dream। এরপর আপনি বলতে পারেন I had a lot of dreams though it changed with time। এরপর আপনারা বলতে পারেন যে now my dream is to go abroad for higher education। এরপর আপনারা যদি অ্যাড করতে চান বলতে পারেন after completing my study I want to see myself one of the best CEOs, CEO Chief Executive Officer, মানে আমি চিফ এক্সিকিউটিভ অফিসারের মধ্যে সবচেয়ে সেরা সিইও নিজেকে দেখতে চাই। সো I want to see myself one of the best CEOs in the world, মানে পৃথিবীর যত সিইও আছে তাদের মধ্যে আমি আমার নিজেকে সবচেয়ে বেস্ট পজিশনে দেখতে চাই। and I'm really passionate for this, এবং আমি আসলে এটার জন্য খুবই উৎসাহী। মানে প্যাশনেট জিনিসটা হচ্ছে এরকম যে আপনি একেবারে মন দিল একেবারে ধ্যান মন সবকিছু দিয়ে আপনি যেটা চান সেটাকে আমরা বলি যে প্যাশনেট। ঠিক আছে, তাহলে রিপন, আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি সেম প্রশ্নটা, তুমি কি একটু চেষ্টা করবে উত্তরটা দেওয়া যায় কিনা? সো ডিয়ার ভিউয়ার্স, আমরা একটু দেখি রিপন উত্তরটা দিতে পারি কিনা। রিপন, সো what future plan do you have? I believe I believe a boat without sail like a man without dream. I had a lot of dreams without though it changes with time. Right. And now my dream is to go abroad for higher education after complete my study. I want to see myself one of the best CEOs in the world. Okay, great. So যেহেতু আজকে তার এটা প্রথম লেসন, মানে এই লেসনটি যেহেতু সে প্রথমবার প্র্যাকটিস করছে তাই তার কিছু ভুল হতে পারে, উচ্চারণগত ভুল হতে পারে, গ্রামাটিক্যালি ভুল হতে পারে। তো এই ভুলগুলো সে গ্র্যাজুয়ালি ওভারকাম করার চেষ্টা করবে। তো আমরাও তাকে খুব উৎসাহিত করছি। আসলে এই আজকে যে জিনিসটা আমি শেখালাম, এই যে ছোট একটু কথা, এই কথাটুকুকে সে যদি 8 বার 10 বার 20 বার 30 বার দেশের চেষ্টা করে তাহলে অবশ্যই সে পারবে। তো পূর্বের লেসনগুলো সম্পর্কে আমি রিপনের সাথে একটু কথা বলি। তোমাকে যে পূর্বের লেসনগুলো শেখানো হয়েছে, ধর হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে বলতে বলা হয়েছিল, তারপরে এরপরে হচ্ছে কি তোমার স্টাডি সম্পর্কে বলতে বলা হয়েছিল। ওই প্রত্যেকটা জিনিস তো আমি তোমাকে শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে বলতে বলা হয়। তো আপনারা যারা ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা পূর্বের জিনিসগুলো দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন। সেগুলো তুমি আসলে আমাদের লাস্ট সেশনে তুমি অনেক সাবলীল ভাবে বলেছিলা। তুমি কতবার এগুলো প্র্যাকটিস করেছিলা বাসায়? অনেকবার প্র্যাকটিস করেছি। প্রতিটা অনেকবার তুমি প্র্যাকটিস করেছো? আচ্ছা, এখন যদি তোমাকে কেউ ওই বিষয়গুলো নিয়ে তোমাকে প্রশ্ন করে, তুমি তোমার সুন্দর করে উত্তরগুলো দিতে পারবা? জি, অবশ্যই। আচ্ছা, তাহলে কিভাবে রিপোর্ট আসলে সেই উত্তরগুলো দিচ্ছে, আমরা আসলে রিপোর্টের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কনভারসেশনটা আমরা একটু প্র্যাকটিস করি আজকের এটা সব। ঠিক আছে, ওকে। সো মে আই নো হোয়াট ইজ ইওর নেম? Sure, this is Naimur Ripon from Gajipur. Naimur Ripon is my good name, but my family and friends call me Ripon. I will be very glad if you call me so. Okay, great. So, Mr. Ripon, where are you from? Basically, I'm from Gajipur. Gajipur is my home district. You know, it's a industrial area, and it's mostly familiar for many historical events and things such as Duet, Bangladesh Rice Research Studio, Bangladesh Agriculture Research Studio, Machinery Factory, Bangabandhu Agriculture University, Takshal, Noashpalli, and many more. Okay.
So, what's your profession? Are you a student or a job holder? Well, I'm a student. Currently, I'm studying MIST at one of the renowned institute in Bangladesh. My major subject is computer. I'm in the sixth semester now. I enjoy studying in this subject, and I believe I can build career by studying. I dream once upon a time. What I dreams once upon a time. Okay, great. So now I am asking about my today's topic. So, do you have any future plan? Yes, I believe about I believe about without cell, like a man without dream. I had a lot of dreams. I had a lot of dreams without though You change with though time. it is time. And now my future plan is to go abroad for higher education. After complete my study, I want to see myself one of the best CEOs in the world, and I'm really passionate for this. ওকে গ্রেট সো রিপন আজকে আগের যে প্রশ্নগুলো ছিল যেগুলো আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম সেগুলো সে সাবলীলভাবে বলতে পেরেছে, কিন্তু আজকের উত্তরটি তার একটু কিন্তু সমস্যা হয়েছে বলতে। এটা হতেই পারে, খুব স্বাভাবিক। সে যেহেতু ওইভাবে প্র্যাকটিস করেনি সেটা, তবে নেক্সট ক্লাসে হয়তো সে প্র্যাকটিস করে এটার উপরে সে ভালো কিছু বলতে পারবে আশা করি। তো আসলে সে নিজেই, আপনারা নিজেই ওর মুখ থেকে শুনলেন যে আমি যতটুকু জিনিস ওকে শিখিয়ে দিয়েছি ও কিন্তু সেগুলো বাসায় অনেকবার প্র্যাকটিস করেছে। প্র্যাকটিস করে কিন্তু সে এখন এই লেভেলে কথা বলতে পারছে। তো আপনারা যারা আছেন তারা যদি সেম প্র্যাকটিস গুলো যদি করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু এভাবে কথা বলতে পারবেন। এবং আপনাদের এই কথাগুলো আসলে আমিও শুনতে চাচ্ছি। আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেই পাবলিক গ্রুপে আপনারা জয়েন করে আপনারা আপনাদের এই ভিডিওগুলো সাবমিট করে দেন। ভিডিওগুলো সাবমিট করলে সেখান থেকে আপনাদের কথাগুলো কিন্তু আমি শুনতে পারবো, এবং আপনারা কে কি প্র্যাকটিস করছেন সেটাও কিন্তু আমি মোটামুটি জানতে পারবো। দেখুন আসলে আমরা তো অনলাইনে অনেক কোর্স করি, অনলাইনে অনেক ক্লাস করি। তো ইউটিউবেও কিন্তু, ইউটিউবটা যেহেতু ফ্রি, আপনি ফ্রি বলতে হয়তো আপনাকে মেগাবাইট কিনে বা দেখতে হচ্ছে বা আপনাকে ডেটা কিনে দেখতে হচ্ছে। তো তারপরও একটা জিনিস কি, সেটা হচ্ছে যে আপনি যদি এটাকে অনেকটা ফ্রি বলা চলে, আপনাকে তো অন্ততপক্ষে টাকা দিয়ে কোর্স করতে হচ্ছে না বা এক্সট্রা টাকা পে করে কোর্স করতে হচ্ছে না, যেহেতু এটা ফ্রি। এটাকে ওইভাবে না নিয়ে আপনি যদি এটাকে একটু সিরিয়াসলি নেন, এটাকে যদি আপনি এই যে আমি যা শিখিয়ে যাচ্ছি এগুলোকে শুধুমাত্র না শুনে, হ্যাঁ, এন্টারটেইনিং আকারে না নিয়ে আপনি যদি এগুলোকে আবার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন এবং এগুলো যদি আপনারা আমাদেরকে সাবমিট করেন, আমাদের যে পাবলিক গ্রুপ আছে যেটা লিংক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটাতে যদি আপনারা জয়েন করে যদি এই ভিডিওগুলো যদি লিংক মানে আপনারা যদি সাবমিট করেন তাহলে আমরা আপনাদের সম্পর্কে আইডিয়া পাবো। বাই দ্য ওয়ে, আপনার সবচেয়ে বড় লাভ যেটা হবে, এই যে আপনি একটি ক্যামেরায় ভিডিও করে আপনি এটা সাবমিট করে দিলেন এবং এখান থেকে যে আপনার নিজের চর্চাটা হয়ে গেল, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। কারণ হচ্ছে যে আমরা আসলে যেটা করি, আমরা আসলে অনেক প্রতিষ্ঠানে অনেক কোর্স করি, কোর্স করার পরও কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট হয় না। তার অনেক বড় একটা কারণ হচ্ছে যে আপনি কোর্সে যা শিখলেন তা কিন্তু আপনি কখনো অ্যাপ্লাই করার চেষ্টা করেন না। মানে আমাদের ভিতরে একটা কেমন যেন একটা কমন টেন্ডেন্সি হয়ে গেছে, মানে যে আমরা যাব টিচার লেকচার শুনবো দেন চলে আসবো। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে একটি ভাষা, এটা একটি স্কিলের সাথে সম্পর্কিত বিষয়টি। সুতরাং আপনি শুধুমাত্র টিচার লেকচার শুনলে, টিচারের কাছ থেকে শুধু শুনলেই কিন্তু হবে না, আপনাকে কিন্তু সেটা আবার ইমপ্লিমেন্ট করতে হবে, আপনাকে কিন্তু সেটা প্র্যাকটিস করতে হবে, আপনাকে সেটা মানুষকে দেখাতে হবে। তাহলেই কিন্তু গ্র্যাজুয়ালি আপনার ভিতরে যে স্কিলটা আসলে আমরা আশা করছি সেই স্কিলটা কিন্তু গ্র্যাজুয়ালি আসবে। তো যাই হোক, আমরা আসলে মানুষের ড্রিম নিয়ে, এই যে মানুষের স্বপ্নগুলো নিয়ে আমরা, বা মানুষের ফিউচার প্ল্যান নিয়ে আমরা আরো কিছু ইংরেজিতে কোশ্চেন করতে পারি। তো আসুন জানি একটা একটা করে যে আসলে আর কি কি প্রশ্ন করে এই উত্তরটি আমরা পেতে পারি। প্রথমে আমরা প্রশ্ন করতে পারি যে do you have a career plan? Do you have a career plan? একটি প্রশ্ন হতে পারে। এরপর প্রশ্ন হতে পারে what future plan do you have? যেটা আমি মিস্টার নাইমকে বলেছি, what future plan do you have? এরপর আরেকটা প্রশ্ন হতে পারে what dream do you see? What dream do you see? আরেকটি প্রশ্ন হতে পারে what will be your career plan? What will be your career plan? Finally, আমরা যদি একটু বড় প্রশ্ন করতে চাই তাহলে এটা হতে পারে in future where would you like to see yourself? In future where would you like to see yourself? তাহলে এই কোশ্চেনগুলো আপনারা একটু চর্চা করার চেষ্টা করবেন এবং এই কোশ্চেনগুলো আপনারা যদি বন্ধু সহ যদি এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে তাদেরকে বলবেন এই প্রশ্নগুলো আপনাকে করার জন্য, আপনি উত্তর দিবেন, আবার আপনি এই প্রশ্নগুলো তাদেরকে করবেন, তারা উত্তর দিবে। বাই দ্য ওয়ে, চাইলে এই পুরো কনভারসেশন আপনারা চাইলে আমাদেরকে ভিডিও আকারে পাবলিশ করে দিতে পারেন আমাদের যে
পাবলিক চ্যানেল আছে, পাবলিক যে গ্রুপ আছে ফেসবুকে, সেই গ্রুপে আপনারা ভিডিও পাবলিশ করে দিতে পারেন। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমরা আসলে জানি না আপনাদের কেমন লাগছে এই ক্লাসগুলো। যদি আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে, যেটাই হোক না কেন, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমরা আমাদের ব্যাপারগুলোকে আরেকটু ডেভেলপ বা আরেকটু ইমপ্রুভ করতে হয়তো পারবো। তো আজকের যে আমাদের যে ক্লাসটি সেটি এই পর্যন্তই। আপনারা যারা আজকের এই ক্লাসে যারা একেবারে নতুন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের প্লেলিস্টে যে আমাদের ডেসক্রিপশনে যে প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। চাইলে আপনারা আমাদের একটা অ্যাডমিশন ফর্ম আছে, সেই ফর্মে আপনারা চাইলে এটা ফ্রি অফ কস্ট, আপনাদেরকে কোনো পে করতে হবে না। ওটা পূরণ করার মাধ্যমে আপনারা আমাদের সাথে চাইলে জয়েন করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাস, সপ্তম ক্লাস, আমরা আগামী সপ্তাহে একই সময় আমরা পাবলিশ করতে যাচ্ছি। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। রিপন, তোমাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Hi, this is Naimurama Ripon, and Naimurama is my good name, but my family and friends call me Ripon. I'll be very glad if you call me so. So I'm the student of TalentHut online basic course. My ID number is TH0001. So in my sixth class, I learned many more. Firstly, I learned someone asks question, do you have a career plan? You can give answer like this. I believe a boat without sail, like a man without dream. I had a lot of dreams, though it changed with time. Now my dream is to go abroad for higher education. After completing my study, I want to see myself one of the best CEOs in the world, and I'm really passionate for this. You can give answer this way. So I think you can easily someone asks question like you can someone asks question, do you have a plan, do you have a career plan? You can I think you can easily you easily give answer how when you follow this rules structure, follow this structure. So thank you very much, have a good day.